ডট বিল্ডার। আচ্ছা, গ্রিড ভিউ তো আমরা একটা তৈরি করছি না? তো গ্রিড ভিউর মাধ্যমে আমি আমার উইজেটগুলোকে আমি হরিজন্টালি বা ভার্টিক্যালি আমি সাজাইছি, আমার প্রয়োজন মতো আমি সাজাইছি। কিন্তু এখন কথা হইতেছে, ধরেন আপনি উইজেট সাজাবেন বা ইমেজ সাজাবেন অনেকগুলা, এটা কয়েকশো হইতে পারে, কয়েক হাজার হইতে পারে, কয়েকশো হইতে পারে, কয়েক হাজারও হইতে পারে। যদি এরকম হয়, বিগ নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি গ্রিড ভিউ ডট বিল্ডার। গ্রিড ভিউ ডট বিল্ডার একটা বাই ডিফল্ট একটা গ্রিড ডেলিগেট, গ্রিড ডেলিগেট। এই গ্রিড ডেলিগেটের মাধ্যমে আমি কি করতে পারবো, আমার ক্রস অ্যাক্সিস কাউন্ট, মেইন অ্যাক্সিস স্পেস, এগুলো 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 করে দিতে পারবো। তবে গ্রিড ডেলিগেটের একটা ডেফিনিশন আছে, এটা আমরা পড়ার সময় দেখবো। এটা একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো তখন দেখবো, সমস্যা এটা এর আগে আমরা দেখিনি। গ্রিড ডেলিগেটের একটা কাজ আছে। তো গ্রিড ডেলিগেট আপনার এইটা, এই গ্রিড ভিউ ডট বিল্ডার, এই গ্রিড ভিউ ডট বিল্ডারে আপনার দুইটা প্রপার্টি আছে। একটা হচ্ছে আপনার আইটেম কাউন্ট, আর একটা হচ্ছে আপনার আইটেম বিল্ডার। এই দুইটা প্রপার্টি আমাদের আমরা মেইন কাজ করব। আইটেম কাউন্ট কোনটা, আপনি কতগুলো আইটেম নিলেন বা কতগুলো উইজেট নিলেন, এটা কি করবে, কাউন্ট করবে। আইটেম বিল্ডারের কাজ কি, আপনি যতগুলো উইজেট নিছেন বা আপনি যতগুলো আইটেম নিছেন, এগুলো কিন্তু অবশ্যই বিল্ড করা লাগবে, তাই না? আমাকে প্রোগ্রামিং এগুলোকে বিল্ড করা লাগবে। এই বিল্ড করার কাজটা হচ্ছে কি আইটেম বিল্ডারের কাজ। আইটেম বিল্ডার দুইটা জিনিস পাস করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে ইনডেক্স। কনটেক্সটের মাধ্যমে কি আইটেম বিল্ডার আমাকে উইজেটের মেইন লোকেশনে নিয়ে যাবে। আর ইনডেক্সের কাজ কি, আমরা গত ক্লাসে দেখছিলাম না যে উইজেটের পজিশন ঠিক করে না। তা আপনি যে উইজেটগুলো সাজাইতেছেন, আপনি উইজেটগুলো যে হরিজন্টালি বলেন বা ভার্টিক্যালি করে সাজাচ্ছেন, ওগুলার কি প্রত্যেকটার কি একটা পজিশন আছে না? উইজেটগুলো তো একটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের কি একটা ইনডেক্স নাম্বার আছে। ইনডেক্স নাম্বারকে আমরা পজিশন করি। ধরেন আপনি 1 2 3 1 2 3 4, এখানে এলিমেন্ট কয়টা? চারটা এলিমেন্ট। ধর চারটা উইজেট, তাহলে চারটা উইজেটের ক্ষেত্রে পজিশনটা আমরা কিভাবে নির্ণয় করব? 1 2 3। অর্থাৎ নিচের যেগুলো আছে এগুলো হচ্ছে কি ইনডেক্স নাম্বার। এই ইনডেক্স নাম্বার ধরে ধরে আমরা কাজ করব। আমার উইজেটগুলো কি করব, কাজ করব। এই ইনডেক্স নাম্বারটা বেসিক্যালি থাকবে কোথায়? এই ইনডেক্সে থাকবে। এবং আমি কতগুলো উইজেট দিব সেটা নির্ণয় হবে বা সেটা ডিটারমাইন হবে কি এই ইনডেক্স নাম্বার ধরে ধরে। যদি আমি 100টা, আমি কাউন্টিং দিয়ে 100টা বলি, আমি 100টা উইজেট নিই, তাহলে ইনডেক্স নাম্বার শুরু হবে কত থেকে? 0 থেকে 100 পর্যন্ত। 0 থেকে 100 পর্যন্ত যাবে না, 0 থেকে 99 পর্যন্ত যাবে। 99 পর্যন্ত। কারণ কি এটা 0 থেকে শুরু হয়েছে। যদি আমি 100 প্লাস 1 করে দিই তাহলে সেটা 0 থেকে 100 পর্যন্ত যাবে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি এটা কিভাবে করে। বিলের বানান ঠিক আছে না?
আচ্ছা, আমরা তো চাইলে অ্যাপ বারের কালারকেও আমরা চেঞ্জ করতে পারি নাকি? অ্যাপ বারের কালারের জন্য কি কি করা যায়? ব্যাকগ্রাউন্ড কালার নাকি ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কোন ইউজ করবো কোনটা? ব্যাকগ্রাউন্ড কালার না? আচ্ছা, এটা আপনারা করেন। ঠিক আছে, আমরা এটা রান দিই, এটা ক্লোজ করে এটা রান দিই। ওকে ফাইন, এবার আমরা একটা গ্রিড ভিউ তৈরি করবো নাকি বডিতে। আমার গ্রিড ভিউর নামটা কি? গ্রিড ভিউ ডট বিল্ডার। দেখেন গ্রিড ভিউ বিল্ডারে দেখেন কি কি আছে, গ্রিড ডেলিগেট এবং কি আইটেম বিল্ডার, আর একটা কি বলছিলাম আইটেম কাউন্ট। আমরা তিনটে নিয়ে কাজ করব। তো প্রথম আমার কাজ কি, গ্রিড ডেলিগেট। দেখেন গ্রিড ডেলিগেট আমাকে কি প্রোভাইড করে, একটা সিলভার গ্রিড ডেলিগেট প্রোভাইড করতেছে। সিলভার গ্রিড ডেলিগেটের কাজটা কি আমরা একটু লিখি, স্লিভার গ্রিড ডেলিগেট, নট সিলভার, স্লিভার গ্রিড ডেলিগেট। স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সেস কাউন্ট। এই যেটার নাম কি, স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সেস কাউন্ট। এটা মুখস্থ করার দরকার নাই, এটা সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই আপনার এই উইজেটের কাজটা কি, আমরা একটু ক্লাসে যাই। এটা কি একটা ক্লাস না? এ আপনার এক্সটেন্ড করতেছে কাকে, সিলভার গ্রিড ডেলিগেটকে। দেখেন আপনার এ কি করবে, আপনাকে একটা ফিক্সড নাম্বারের টাইলস বুঝেন, এই যে মেঝেতে দেখতেছেন টাইলস না, এই টাইলসটা কি আপনার বক্স এখানে থাকে, এই বক্সগুলো কি করবে আপনার একটা ফিক্সড নাম্বার প্রোভাইড করবে, এবং সেটা কি হবে ক্রস অ্যাক্সিসে। কোথায় হবে? ক্রস অ্যাক্সিসে। অর্থাৎ আপনারা দেখেন আপনার এই গ্রিড ভিউটা যায় কিভাবে, হরিজন্টালি না ভার্টিক্যালি? হরিজন্টালি না ভার্টিক্যালি? হরিজন্টালি যায় নাকি? পাশাপাশি যাচ্ছে, তার মানে হরিজন্টালি যাচ্ছে। এখন এটার ক্রস অ্যাক্সিসে আমার গ্রিড ডেলিগেট কি করবে, আমাকে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, একটা ফিক্সড একটা নাম্বার দিয়ে দিবে যে আমি কতগুলা ডেলিগেট ইউজ করব। এটা পরে আস্তে করে বুঝবেন। এখন জাস্ট আপাতত থিওরিটা মাথায় রাখেন, তাহলেই হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নিচে একটু নিচের দিকে গেলে এখানে উনি দেওয়া আছে। আমরা এই ক্লাসে যাই নিচের দিকে, আচ্ছা কোথায় যেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু আপনারা দেখে নিন। আচ্ছা এক্সাম্পল এখানে পাইতেছেন খুঁজা, জাস্ট থিওরিটা একটু মনে রাখেন তাইলে হবে। যে আপনার সিলভার গ্রিড ডেলিগেট উইথ কি আপনার, আমি তো নিজে ভুলে গেছি, ক্রস অ্যাক্সিস, আপনার নাম কি, সিলভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। এ কি করে আমাকে একটা ফিক্সড একটা নাম্বার দেয় আপনার টাইলস করার জন্য। টাইলস কি, আমি যে বক্সগুলো তৈরি করবো বা উইজেটগুলো তৈরি করবো, এগুলো আমাকে কি একটা ফিক্সড একটা নাম্বার প্রোভাইড করবে, ঠিক আছে? আচ্ছা এর কিছু প্রপার্টি আছে, প্রপার্টি কি দেখেন, মেইন অ্যাক্সিস স্পেসিং, ক্রস অ্যাক্সিস কাউন্ট, এই একটু আগে আমরা যেগুলো ইউজ করছিলাম ওগুলো এখানে আছে। তাহলে আমরা এখানে এগুলো ইউজ করে ফেলি। ক্রস অ্যাক্সিস কাউন্ট আপনি কটা নেবেন, আমরা 4টাই নিব নাকি, 4টা নিব। এবার স্পেস দিব, মেইন অ্যাক্সিস স্পেসে 12 পিক্সেল, ক্রস অ্যাক্সিস স্পেসে 12 পিক্সেল।
দেখেন এটার এররটা কিন্তু চলে গেছে, কিন্তু এর এরর যাইতেছে না। কারণ কি, এর আরো দুইটা প্রপার্টি আছে। গ্রিড ভিউ ডট বিল্ডারে আমরা কি দুইটা প্রপার্টি লিখছিলাম না? কি কি? আইটেম কাউন্ট আর কি আইটেম বিল্ডার। তাহলে আমরা আইটেম কাউন্ট আর আইটেম বিল্ডারকে এখানে নিয়ে আসবো। প্রথম হচ্ছে আইটেম কাউন্ট, এরপরে কে আইটেম বিল্ডার। এরর চলে গেছে, দেখছেন? ওকে ফাইন। এবার আমরা প্রথম কাজটা করবো আইটেম কাউন্টের কাজ। আমরা প্রথমে কাউন্ট করবো যে কয়েকটা আমরা আইটেম নিব। এই যে আইটেমগুলো নিয়েছিলাম একটু আগে, মানে আপনার কন্টেনার তৈরি করছিলাম, এগুলাকে গ্রিড ভিউতে এগুলো কি বলা, আইটেম বলে। আপনি হোয়াট এভার যাই নেন, একটা ইমেজ নিতে পারেন, একটা কন্টেনার নিতে পারেন, একটা টেক্সট নিতে পারেন, গ্রিড ভিউ ডট বিল্ডারের ভিতরে এগুলো সব কি হিসেবে আপনার কাউন্ট হবে, আইটেম হিসেবে কাউন্ট হবে। ওকে, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না? পারি কি? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ফাইনাল আপনার কি নাম দেওয়া যায়, নাম্বার ইকুয়াল এই ভ্যারিয়েবলটা আমি চাচ্ছি এটা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবে। আমি চাচ্ছি কি এটা 0 থেকে শুরু করে কত, 100 পর্যন্ত। হোয়াট এভার আপনি যত নেন, 100 নিতে পারেন, 1000 নিতে পারেন, 10,000 নিতে পারেন, 50, 5 ইচ্ছা টোটাল আপনার। এটা নিবেন হচ্ছে আপনার লিস্ট নামে একটা ক্লাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিস্ট। নাম কি? লিস্ট ডট, আমি কি বোর্ডে লিখে দিই আপনারে, আমরা যে ক্লাস ইউজ করব তার নাম কি? লিস্ট। এই লিস্ট ডট একটা মেথড জেনারেট করবে। লিস্ট ডট দিয়ে আমরা একটা মেথডকে কল করব, যে মেথডের নাম হচ্ছে কি? জেনারেট। নাম কি? জেনারেট। এই জেনারেটর কাজ হচ্ছে আমি কতগুলো ইনডেক্স নিব, সেই ইনডেক্সটাকে সে কি করবে, তার এই মেথডের মধ্যে রেখে দিবে। মনে থাকবে এটা? তাহলে লিস্ট ডট জেনারেট। দেখেন সে আমাকে কি দিচ্ছে, প্রথমে লেন্থ দিচ্ছে, অর্থাৎ আমি কতগুলো আইটেম নিব, সেইটাকে প্রথম আমাকে দিয়ে রাখছে। তো ধরেন আমি 100 আইটেম নিব। এরপর কি আছে? ইনডেক্স। আমি কি ডাটাগুলো পাস করব কি ইনডেক্সের মাধ্যমে না? ইনডেক্সের পজিশন ধরে ধরে পাস করবো নাকি? 0, 1, 2, 3 ইনডেক্স নাম্বার, এই সেম ইনডেক্স নাম্বার এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখানে ইনডেক্সের বদলে আপনার নামও দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে নালে আমরা কাকে পাস করব? আমরা আপাতত চাচ্ছি আমরা একটা আইটেম লিখে আইটেমস আমরা ইনডেক্সকে পাস করে দিব। ও একটা ভুল হয়ে গেছে, বলাটা হবে এখানে ইনডেক্স। এই জায়গাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমরা ডার্টে আমরা স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, মনে আছে? আমরা $সাইন ইউজ করে সেম এখানে একই কাজ করছে। আপনাদের একটা লিংক দিয়েছিলাম ডার্ট শিটের, যারা দেখছেন আশা করি তারা বুঝতে পারতেছেন, যারা দেখেন নাই আবার দেখে নিন। চিট শিট বা আপনার ডার্ট শিট যেটাই বলেন, ওইখানে সব দেওয়া আছে, স্পেশাল অপারেটর, স্পেশাল সিম্বল, ডার্টের যেগুলো আছে এগুলো সব এখানে দেওয়া আছে। ইভেন আপনার নেম কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে সব দেওয়া আছে। রিটার্ন কিভাবে করবেন, শর্ট হ্যান্ড সিনট্যাক্স, ফ্যাট অ্যারো, এভরিথিং সব ওখানে দেওয়া আছে। কষ্ট করে দেখে নেবেন। এখানে আমি একবার দেখাই দিয়েছি, হয়তো অনেকে ভুলে গেছেন, আমি এখানে লিঙ্কটা আবার দিয়ে দিয়েছিলাম যেন আপনারা দেখে নেন। আচ্ছা, এখানে আমি কি করছি দেখেন, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। একটা জিনিস খেয়াল করেন, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, নাম কি? নাম্বার। এটাকে ফাইনাল করে দিয়েছে, মানে এই ভ্যারিয়েবলের নাম্বারটা কি আর চেঞ্জ হবে না। ফাইনাল মানে আপনি যেটা যা দিয়েছেন তাই শেষ। আমরা যেমন এসএসসি এক্সাম দিই, এটা কি ফাইনাল পরীক্ষা না আমাদের? আমরা রেজাল্ট যা আসবে সেটাই কি ফাইনাল হয়ে যায় নাকি? ওকে, সেম কি এখানেও আমরা একটা ফাইনাল নাম্বার নিয়ে নিছি। এই ফাইনাল নাম্বারের ভিতরে আমি কি করছি, একটা লিস্ট জেনারেট করছি। এই লিস্টের ভিতরে কি করছি, আমার আইটেমগুলোকে আমি জেনারেট করে দিচ্ছি। আইটেম কত রাখছি আমি? 100 আইটেম আমি নিছি। এই 100 আইটেম যে আমি নিছি, 100 আইটেমকে আমাকে পাস করতে হবে বা ধরতে হবে। সেটা আমরা কি দিয়ে ধরবো? ইনডেক্সের মাধ্যমে ধরবো। আপনি ধরেন এখানে 1, 2, 3, 4 করে 100টা পর্যন্ত এলিমেন্ট নিছেন। এলিমেন্ট কি উইজেট ধরবে? আপনার প্রোগ্রাম কি আপনার এলিমেন্ট ধরবে না, প্রোগ্রাম ধরবে হচ্ছে এলিমেন্টের যে পজিশনটা ধরবে। তো পজিশন কোনটা? ইনডেক্স নাম্বার। এই ইনডেক্সটা আমরা এখানে পাস করে দিলাম। এই ইনডেক্স নাম্বার অনুযায়ী আপনার কি হবে, লিস্টগুলো আপনার বাই ডিফল্ট জেনারেট হবে বা আইটেমগুলো আপনার অটোমেটিক জেনারেট হবে। বুঝতে পারছি এই জায়গাটা?
ওকে ফাইন, তাহলে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমি যদি এখানে এটা বলে দিই নাম্বার ডট লেন্থ, আইটেম কাউন্টে বলে দিলাম কি নাম্বার ডট লেন্থ, নাম্বারের ভ্যালু কত আমার 100, তার মানে আমার আইটেম এখানে কয়টা আছে 100 আইটেম। আইটেম কয়টা 100 আইটেম, আমি 100 আইটেম পেয়ে গেছি। এবং সেটা কীভাবে আপনার সেটা কি এই প্রোগ্রামটার মাধ্যমে অটো জেনারেট হবে। এবার আসি আইটেম বিল্ডারে। আইটেম বিল্ডার আমরা একটু মাউসটা রাখি, সে আমাকে কি দিচ্ছে দেখেন, একটা ফাংশন রিটার্ন করতেছে, এর ভিতরে প্যারামিটার হিসেবে কি দেওয়া বিল্ড কনটেক্সট, বিল্ড কনটেক্সটের রেফারেন্স কি কনটেক্সট, তাই না? এবং আচ্ছা আমরা একটু এটাতে ক্লাসে যাই। আইটেম বিল্ডার কই থেকে আসছে, ইন্ডেক্স উইজেট বিল্ডার নামক একটা ক্লাস থেকে আসছে। আমরা একটু এই ক্লাসে যাই, দেখেন এই ক্লাস আমাকে কি দিচ্ছে, এই ক্লাসের মাধ্যমে আমি একটা ফাংশন পাচ্ছি। ফাংশনের প্যারামিটার কি কি দেওয়া কনটেক্সট আর ইন্ডেক্স, কি কি দেওয়া আছে কনটেক্সট আর ইন্ডেক্স। তার মানে কি আমাকে এই দুইটা এখানে পাস করতে হবে, আমাকে এই জায়গায় পাস করে দিতে হবে। প্রথমটার নাম কি ছিল কনটেক্সট, পরেরটার নাম ইন্ডেক্স। ওকে, এখন ধরেন এটার ভিতরে আমরা আরেকটা ভেরিয়েবল নিই, বার নিতে পারেন বা ফাইনাল নিতে পারেন। ফাইনাল আপনি আইটেমস নিলাম, কারণ আমরা আইটেমস নিয়ে কাজ করবো না। আইটেম তো আর একটা না, অনেকগুলো আইটেম না, এখানে আইটেমস নিলাম। এই আইটেমসের ভিতরে আমি নাম্বারটাকে রেখে দিব। রাখা যায় কি, আমরা একটু আগে আমরা গত ক্লাসে দেখছিলাম না এ ইকুয়াল কে, আবার কি বি ইকুয়াল এ। আমি কি করতেছি আমার ভ্যালুগুলোকে সুইচ করতেছি না, সেম আমি এখানে কি করতেছি, আমি ভ্যালুটাকে সুইচ করে নিতেছি। আমি ভ্যালুটাকে কি করতেছি জাস্ট সুইচ করে দিতেছি, আর কিচ্ছু না। সুইচটা কীভাবে করতেছি, আমার ভ্যালুটা এখন কোথায় আছে নাম্বারের ভিতর, এই নাম্বারটাকে আমি যদি এখানে দিয়ে দিই কোনো প্রবলেম আছে কি কোনো প্রবলেম, আইটেমের মধ্যে দিয়ে দিলাম। এখন কথা হইতেছে নাম্বার তো আমাকে নাম্বারটা আসে কীভাবে, লেন্থের মাধ্যমে আসছে, অর্থাৎ ইন্ডেক্সের মাধ্যমে আসছে না, ইন্ডেক্সের মাধ্যমে। তার মানে কি আমার তাকে তার পজিশনটা বলে দিতে হবে। পজিশন কি আছে বলেন না, পজিশনটা কি আছে তো বলেন তো, ইন্ডেক্স। তো এই যে পজিশন, এটা হচ্ছে কি পজিশন শেষ। এখন যেহেতু একটা মেথড, এই মেথডটা কি করতে হবে, আমাকে রিটার্ন করতে হবে না। এই দেখেন একটা ফাংশনের রিটার্ন টাইপ কি উইজেট, তার মানে কি আমাকে একটা উইজেট রিটার্ন করতে হবে। একটা উইজেট রিটার্ন করি, রিটার্ন আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনারে জাস্ট একটা বক্স তৈরি করব আগের মতোই। এটার হাইট দিব 50 পিক্সেল, ওয়েট 50 পিক্সেল, কালার ডট ব্লু। আর একটা কি করবো আমরা টেক্সট পাস করব, একটা চাইল্ড নিব, চাইল্ডের ভেতর এই যে আইটেমটা আছে না, আইটেমটা এখানে পাস করে দিব। হ্যাঁ সিঙ্গেল কোটেশন কেন দিবেন, এটা একটা ভ্যারিয়েবল না, ভ্যারিয়েবল সিঙ্গেল কোটেশন দিবেন, দিয়েন সিঙ্গেল কোটেশন দিয়ে পর ডলার সাইন দিয়ে দিবেন, তাহলে হবে। আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে যদি দিয়ে আমি ডলার সাইন দিয়ে কোনো প্রবলেম আছে, ডলার সাইন দিয়ে দিলাম, একই কথা না, একই কথা। ওকে, রান দেবো এটা, দেখি কি আসে। 0 থেকে কত আসছে 99, কিন্তু কন্টেইনারটা তৈরি করা হয় না আমার। কন্টেইনারটা তৈরি হয়েছে আমার, কন্টেইনারের হাইট আমি কত বলে দিছি 50 পিক্সেল, উইডো বলে দিছি 50 পিক্সেল, কিন্তু সেটা কি এখানে রান করে নাই, বলেন কেন করে নাই। আচ্ছা এখানে আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আগে এই জিনিসটা আপনি একটু বোঝাই। ক্রস কাউন্ট 4 দেওয়া আছে, ওকে এটা চেঞ্জ করে 2 করে দিই। জাস্ট আমার লিস্ট আসছে, লুপ করতে পারবেন, লুপ দিয়ে
আপনি এখানে 2টা রান বা 4টা রান, এটা ইস্যু না, ইস্যু অন্য জায়গায়। ইস্যুটা কোথায় হইতে পারে বলেন? আচ্ছা ঠিক আছে, ওই ইস্যুটা আসতেছে আগে আগে এই জায়গাটা একটু বোঝার ট্রাই করেন। এই জায়গাটা একটু কমপ্লেক্স। প্রথম আমরা কি করছিলাম, এই জায়গাটা সবাই বুঝছেন তো? এই জায়গাটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই জায়গাটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কার কোনো প্রবলেম নাই? নাই? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিতেছি। আমি একটা ফাইনাল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ফাইনাল কি? যে ভ্যারিয়েবলটার ভ্যালু কি আপনার চেঞ্জ হবে। ধরেন আপনি ফাইনাল লিখে a ইকুয়াল 100 করে দিয়েছেন, অর্থাৎ এর ভ্যালু কত এখানে 100, এটা চেঞ্জ হবে না। এটা কি আর চেঞ্জ হবে না। আপনি এই ফাইনালটা বেসিক্যালি এরকমই বুঝেন। তা আমি ফাইনাল একটা ভ্যারিয়েবল দিয়েছি, ভ্যারিয়েবলের নামটা কি? নাম্বার। ওকে, এতটুকু ভুলে যান। এবার দেখেন আমি কি করছি, একটা লিস্ট একটা ক্লাসের মাধ্যমে একটা মেথডকে কল করছি, লিস্ট ডট জেনারেট। এই জেনারেট আমাকে কি করতেছে, আমাকে একটা লেন্থ দিচ্ছে, অর্থাৎ আমি কতগুলো আইটেম নিব, আইটেমের লেন্থ আমি 100 আইটেম নিব না 200 আইটেম নিব না 300 আইটেম নিব, এটা কি করতেছে আমাকে একটা লেন্থ প্রোভাইড করতেছে। আমি এটা বাই ডিফল্ট বলে দিছি। আপনি চাইলে এখানে 100 থেকে 1000 দিতে পারতেন। এখন যেহেতু আমি লেন্থ পাস করতেছি, তো লেন্থটাকে আমাকে পজিশন দিয়ে ধরতে হবে না, লেন্থটাকে আমাকে পজিশন দিয়ে ধরতে হবে। এই লেন্থটাকে আমি কি করলাম, পজিশন দিয়ে ধরে দিয়েছি। এখন নাম্বারটা আমি পাইছি, এবার আসি আইটেম বিল্ডারের কাছে। আচ্ছা, আইটেম কাউন্ট তো আমরা সবাই বুঝছি না, নাম্বার ডট লেন্থ, তার মানে কি এখানে ভ্যালু কত 100। পরে কি আসে আইটেম বিল্ডার। দেখেন আইটেম বিল্ডার বাই ডিফল্ট একটা মেথড রিটার্ন করে, একটা ফাংশন বা একটা কি করে, একটা মেথড রিটার্ন করে, যে মেথডের দুইটা আর্গুমেন্ট আছে, দুইটা প্যারামিটার পাস করে। একটা নাম কি কনটেক্সট, আর একটা কি ইনডেক্স। এখন কনটেক্সটের কাজ কি? কনটেক্সটের কাজ হচ্ছে উইজেটের মেইন লোকেশনে যাওয়া। দেখেন আপনি যে কন্টেইনারগুলো আপনি যে উইজেটগুলোকে বিল্ড করবেন, এটা কি এখানে আছে? এর ভিতরে নাই। এই কারণে আমাকে কনটেক্সট লাগতেছে। কনটেক্সটের মাধ্যমে আমি আমার ওই উইজেটের কাছে যাব। এখন উইজেটের কাছে আমি গেলাম, গিয়ে তো আমার বলতে হবে যে আমার কয়টা লাগবে, বলতে হবে না? এটা বলবো আমরা ইনডেক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনডেক্সের মাধ্যমে। তাহলে এখন এর ভিতরে কি করছি, আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলের নাম কি দিছি? আইটেম। আইটেমের ভিতরে আমি কি করলাম, এই নাম্বারটা আর নাম্বারের যে ইনডেক্সটা, মানে নাম্বারের যে পজিশনটা সেট করে দিয়েছি। বুঝতে পারছেন এই জায়গাটা? এখন যেহেতু এই ফাংশনটার রিটার্ন টাইপ কি, এই যে আইটেম বিল্ডার একটা ফাংশন ছিল, ফাংশনটার রিটার্ন টাইপ কি ছিল? আমরা ফাংশনে যাই, এই যে ফাংশন দেখছেন, এই ফাংশনের রিটার্ন টাইপটা কি? উইজেট। তার মানে কি আমাকে একটা রিটার্ন করতে হবে না? আমাকে একটা উইজেট রিটার্ন করতে হবে। এই কারণে আমি কি বললাম, একটা কন্টেইনার কি উইজেট, কন্টেইনার একটা উইজেট, আমি কি করে কন্টেইনারকে রিটার্ন করে দিলাম। এবং এর ভিতরে আমি কি করছি, আবার কালার একটা যে বাকি যেটা করার আমরা করি, একটা কালার দিছি, একটা আইটেম দিছি। এই যে টেক্সটের ভিতর কি করলাম, আমি আমার আইটেমকে পাস করে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা কন্টেইনার তৈরি হবে এবং সেই কন্টেইনারের ভিতর আইটেমগুলো 0 থেকে শুরু করে 99 পর্যন্ত যাবে। হ্যাঁ, ওই যে টেক্সটের মধ্যে আইটেম দেওয়া আছে, একটা টেক্সটই সাপোর্ট করবে, এটা তো আইটেম দেওয়া না। ওখানে তো টেক্সট শুধু নাম্বার সাপোর্ট করছে না, আমার টেক্সট লাগে, কিন্তু ওই টেক্সটের জায়গায় আইটেমসের বদলে টেক্সটের জায়গায় অন্য কিছু দিতে হবে। অন্য কি দেন? আপনি আইটেমটা কি টেক্সট আকারে রাখবেন না? জি। নাকি অন্য কিছু আকারে রাখবেন? আমি কালার দেওয়ার জন্য কি কালারের জন্য দিয়েছি, আমরা কালার দিয়েছি। তারপর কন্টেইনার দিলে কন্টেইনার তৈরি একটা বক্সের জন্য, জি, প্রত্যেকটা বক্স 100টা বক্স তৈরি হবে। বুঝছেন না? বললেন এখন ক্লিয়ার হবে। আমি বলতেছি যে আপনি যে শুরু করবেন কিন্তু টেক্সট আছে, ঠিক আছে? হ্যাঁ, টেক্সট আছে 1 থেকে 100 পর্যন্ত। এখন আমি যদি এখানে কন্টেইনার দিতে চাই, তাহলে আমি কি করতে হবে? কন্টেইনার তো নিলাম, কন্টেইনার পাস নাই।
কন্টেনার আসে না, সেটা হলো পরের ইস্যু। সেটা কেন আসে না এটা 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 আমি আপনাকে জিজ্ঞেস করছি, পাল্লাতে বের করেন। আমি না পারলে আমি বের করে দিব। আমি আপনাকে আগে আগে এতটুকু বুঝাইতেছি, এতটুকু আমি বুঝেন করেন, তারপরে ইস্যুটা বের করে আমি না পারলে আপনার কাজ আপনার বের করবেন, সমস্যা নেই। সমস্যা আছে কোনো সমস্যা নেই। আপনারা না পারলে কোনো সমস্যা নেই, গুগল বাবা আছে, গুগল বাবা বুঝে নেবেন। আগে এতটুকু করেন, এতটুকু করার আগে আই হোপ এতটুকু করলে কারো না কারো এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। কারো না কারো প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। যদি কারো হয়ে যায় তাহলে তো হয়ে গেল।
আচ্ছা একজন আসেন, নাস্তাগুলো নিয়ে নেন। নাস্তা চলে আসছে। একজন আসেন, আসে নাস্তাগুলো নিয়ে নেন। আসার কথা একজনের, আমি তো বললাম। আচ্ছা আপনারা আমি দিয়েছি
এক্সটেন্ড দিছি না ভাই দেন না আজকে তাহলে খুব আমি 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 তো ভাবছি যে অথবা খালা রে বলে কি করে বলেন আলী ভাই বস বস না বাবা ঠিক করে আছে এর কি করতে রে মানে এটা বাইরে থাকে না একদম পাস গয়া যেটা লাগে থাকে তো শোনা যাবে কাম जो खाना का हम बोल के 10 टा पड़ा है आगे थोड़ा पता होता है हमारा আচ্ছা দুইজনের হইছে আর কার হইছে আপনার পেছনের আপনার হইছে তিনজনের হইছে আর কার হইছে কি আলী ভাই আপনার হইছে আপনার হ্যাঁ মানে বম্বের অরিজিনাল তো বম্বের অরিজিনাল তো স্বাদ অন্যরকম হতেছে না আর চিপস তো আর একটু মোটা থাকে আর স্পাইসি কারে বলেছি তা এটা আপনার কিরকম বারবিকিউ ফ্লেভার থাকে
আচ্ছা রুটি হতেছে নাকি? রুটি মনে ভাই শেষ হয়ে গেছিল, ক্যামেরা ঠিক করা হয়েছে। রুটি দেখে একটাও পাইছে দুজন। তো আমার কি এটা বক্স কি আসছিল? আমার বক্স আমার আসেনি। কারণ হচ্ছে দেখেন, আমি এখানে ক্রস অ্যাক্সিস কাউন্ট 4 দিছি, 4টা নিছি। তারপর ক্রস অ্যাক্সিস স্পেসিং কত দিছি? 12 পিক্সেল। যেটা বাকি ছিল দেখেন, আমার এই যে এখানে কন্টেইনারগুলো তৈরি হয় নাই কেন? 3 জন বা 4 জন পারছেন, বাকিরা কেউ পারেন নাই, বা হয়তো বা আপনাদের পিসি করতে পারেন নাই। দেখেন এখানে আমি কি ইউজ করছি? ক্রস অ্যাক্সিস কাউন্ট ইউজ করছি, ক্রস অ্যাক্সিস স্পেসিং ইউজ করছি। আমার মেইন অ্যাক্সিস স্পেসিং এখানে আছে? আমি কি ইউজ করছি? এক্সটেন্ড ইউজ করছি। এক্সটেন্ড কি স্পেসের কাজ করবে? করবে না, অন্য জিনিস। আর সেবার এখন আপনি কন্টেইনারের ভিতর কি টেক্সটগুলোকে সেন্টার করতে পারবেন না? জাস্ট আপনি কন্টেইনার কোথায়? আবার নিচে। এখানে আমরা অ্যালাইনমেন্টটা ইউজ করতে পারি নাকি? অ্যালাইনমেন্ট ডট কি সেন্টার। চলে আসছে সেন্টারে না? চাইলে কি আমরা কি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো না? টেক্সট স্টাইলে কাজ তো পারি নাকি? টেক্সট স্টাইলে কাজ পারি। আচ্ছা, গ্রিড ভিউয়ার একটা প্রপার্টি আছে। গ্রিড ভিউয়ার যে প্রপার্টি, আমরা লিস্ট ভিউয়ের ভিতর একটা প্রপার্টি দেখছিলাম না, লিস্ট স্টাইল, মনে আছে? লিস্ট স্টাইলে কি প্রপার্টি ছিল? লিস্ট স্টাইলের প্রপার্টিগুলো কি ছিল? লিস্ট স্টাইলের প্রপার্টিগুলো কি ছিল? লিডিং ছিল। একটা ছিল কি? লিডিং একটা ছিল লিডিং, আর একটা ছিল কি? টাইটেল, তাই না? আমরা এগুলো ইউজ করছিলাম। তবে টাইটেলের বাদেও আরেকটা জিনিস আছে, আপনার সাবটাইটেল বলে। স্টাইলে আপনার কি আছে? আরেকটা জিনিস সাবটাইটেল আছে, এবং আরেকটা আছে ট্রেইলিং। আরেকটা কি আছে? ট্রেইলিং। আপনার সাবটাইটেল কোনটা? সাবটাইটেল হচ্ছে আপনি টাইটেলের নিচে দেখবেন ছোট্ট করে কিছু ডেসক্রিপশন লেখা থাকে না? টাইটেলের নিচে ধরুন আপনি একটা যেমন আপনার অনেক সময় ইনফোতে দেখেন আপনার নাম লেখা, নিচে কিছু ইন্ট্রোডাকশন লেখা আছে না? থাকে না? কি আসেন কেন? আপনার নাম লেখা থাকে, যেমন আপনার প্রোফাইলে কি নাম থাকে, নাম লেখা থাকে, যারা লিঙ্কডইন ইউজ করে বিশেষ করে নাম লেখা থাকে, এবং এটার নিচে কি একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লেখা থাকে, বা যারা ফাইবার অ্যাকাউন্ট আছে এই যে ছোট্ট একটা ডেসক্রিপশন থাকে, এটা হচ্ছে আপনার সাবটাইটেল। এরপরের পার্ট হচ্ছে কি? ট্রেনিং। ট্রেনিং হচ্ছে আপনি ডান পাশে কি রাখবেন? আইকন রাখবেন না ইমেজ রাখবেন? আপনি ডান পাশে, টাইটেলের ডান পাশে, টাইটেলের বাম পাশে তো আমরা লিডিং এ রাখি না, আর টাইটেলের ডান পাশে থাকবে কি? ট্রেনিং। ট্রেনিং এ আপনি একটা আইকন রাখতে পারেন, যেমন স্টার মার্ক থাকে, তারপর আপনার পায়ের অপশন থাকে, বা কার্ডের অপশন থাকে। এই অপশনগুলো আমরা কি দিয়ে করব? ট্রেনিং এর মাধ্যমে করব। আচ্ছা, এখন কথায় চলে আসতেছিলাম, গ্রিড ভিউয়ার লিস্ট ভিউয়ার কি আছে? লিস্ট টাইপ, তাই না? সিমিলারলি গ্রিড ভিউয়ার যেটা আছে তার নাম হচ্ছে গ্রিড টাইপ। গ্রিড টাইপ এগুলো হচ্ছে লিস্ট টাইপ। আর গ্রিড টাইপের কি আছে? গ্রিড টাইপের তিনটা জিনিস। এক হচ্ছে হেডার, এক হচ্ছে চাইল্ড, আর একটা হচ্ছে ফুটার। এই তিনটা জিনিস। তো ধরেন আপনি এখানে আমরা কি লিখছি? টেক্সট লিখছি না? টেক্সটটা বেসিক্যালি ধরেন আমরা চাইল্ড দিয়ে দিলাম,
এর উপরে ধরেন একটা টাইটেল দিতে পারলে, এর উপরে একটা টাইটেল দিলাম আর নিচে একটা আইকন দিয়ে দিলাম, তাহলে উপরে যে টাইটেল দেবো এটা কি থাকবে, হেডারে চাইলে আমরা টেক্সট দিয়ে দিলাম, আর ফুটারে কি থাকবে, ফুটারে একটা ডেসক্রিপশন দিতে পারি বা একটা আইকন দিতে পারি, একটা ইমেজ দিতে পারি, অথবা আপনি চাইলে উপরে ইমেজ দিতে পারেন। একটা উপরে ইমেজ দিলেন, আপনার ইমেজের একটা টাইটেল দিলেন, ফুটারে কি দিয়ে দিলেন, একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। পারা যাবে না গ্রিড মাধ্যমে? এই হলো ডিজিটাল আর গ্রিড পার্থক্য। আজকে একটু টাইমটা শর্ট, আমি দেখাইতে পারতেছি না। তো বুঝা গেছে কি জিনিসটা? গ্রিড তাহলে আইটেমের মধ্যে কাজ করে। হ্যাঁ, আইটেমের ভিতরে যে গ্রিড যেগুলো আছে, না না আইটেমের না, আইটেমের ভিতরে যদি আপনি গ্রিড টাইল নেন, আপনি গ্রিড টাইলটা নেবেন কোথায়? গ্রিড এর ভিতরে গ্রিড ভিউ তৈরি করবেন, সেটার ভিতরে আপনার গ্রিড টাইলটা এর বাইরে কিন্তু আসবে না সেটা আপনি লিস্ট টাইলটা কোথায় পেতেছেন? আমরা লিস্ট ভিউর ভিতরে পাচ্ছি। আমরা একটা এক্সাম্পল দেখাই দিই। এই কন্টেইনারকে আমরা র‍্যাপ করে দিই, কন্টেইনারকে র‍্যাপ করে গ্রিড টাইল করে দিলাম। এখন গ্রিড টাইলে একটু যাই, আমরা দেখি গ্রিড টাইলে এই যে দেখেন কি আছে, হেডার, ফুটার আর একটা কে চাইল্ড, এই তিনটে জিনিস আছে। তাহলে আমরা একটা হেডার ইউজ করি। হেডার আমাকে কি রিটার্ন করে? একটা উইজেট রিটার্ন করে। আপনি একটা উইজেট রাখতে পারবেন এখানে। তার ধরেন আপনি একটা আইকন রাখেন এখানে, আইকনস ডট কি রাখবেন, পার্সন। এরপর আমার চাইল্ড গেল, চাইল্ড আমি কন্টেইনারকে রাখছি, কন্টেইনারের পরে কি আছে, ফুটারে কি রাখা যায়, একটা টেক্সট নিয়ে পাসওয়ার্ড লিখে দেন। একটা টেক্সট নিয়ে পার্সন লিখে দিব। আচ্ছা ঠিক আছে, একটা টেক্সট নিয়ে পার্সন লিখে দিব। এটা তো উইজেট রিটার্ন। হ্যাঁ, এটা উইজেট রিটার্ন করে পার্সন। আসছে দেখেন তো, এই যে আমার আইকন, এই যে পার্সনটাকে আমরা চাইলে এটা সেন্টার করে দিতে পারবো না, অ্যালাইনমেন্ট করে। ইভেন আমি যদি চাই পার্সনের সাথে আমি কি করব, আমি একটা এই যেটা পার্সন স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমি আইটেম পাস করে দিলাম। কোনো প্রবলেম আছে আমার? তাই পার্সনের নাম্বারগুলো সহ চলে আসছে এবার। তাহলে গ্রিড টাইলের কাজটা বোঝা গেছে কি? এই যে হেডার, এই যে চাইল্ড আর কে ফুটার। আচ্ছা, ক্লাস আজকে 38 নাম্বার, মেবি এটা কাগজ জল হইতে পারে, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই। এটা নিয়ে আতঙ্ক হইল না। আপনাদের ইনশাল্লাহ মোটামুটি জানুয়ারির 20 কি 25 তারিখ পর্যন্ত ক্লাস হবে। সো এখনো ব্যাপক টাইম আছে। আর এখানে ক্লাস নাম্বারিং মেবি ভুল গেছে, সেপ্টেম্বর 1 থেকে